শিল্পীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তরমুজ একটি গ্রীষ্মকালীন ফল। এর পুষ্টিগুণও যথেষ্ট পরিমাণে রয়েছে। কিন্তু আপনারা কি জানেন যে এই তরমুজের লাল অংশের চেয়ে সাদা অংশের পুষ্টি কোনো অংশেই কম নয়। এমনকি অনেক ডক্টরে বলেন যে লাল অংশের চেয়ে সাদা অংশেরই পুষ্টিগুণ বেশি, কিন্তু আমরা এই সাদা অংশটাকেই ফেলে দিই। কিন্তু আমি একটা পদ্ধতি বলবো যার ফলে এই সাদা অংশকে আর ফেলতে হবে না। সাদা অংশ দিয়ে আমরা বানিয়ে নেব তরমুজের সবজি। এই সবজি কিন্তু খেতে অত্যন্ত টেস্টি হয়। তরমুজ প্রথমে কেটে নিতে হবে। এই যে লাল অংশগুলো আলাদা করে নিতে হবে। লাল অংশগুলো ফল হিসেবে খাওয়া যাবে, আর সাদা অংশগুলো আলাদা করে নিতে হবে। তারপর সাদা অংশ থেকে এই সবুজ যে খোসাটা রয়েছে সেটাকে ছিলে ফেলতে হবে। খোসাটা একটু মোটা করেই ছিলে নিতে হবে। এই যে হয়ে গেছে। এই সাদা অংশগুলোই প্রয়োজন, একটা থেকে গেছে, এটাকে আমি সরিয়ে দিচ্ছি। এই যে তৈরি হয়ে গেছে। এই তরমুজগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিতে হবে, পিস পিস করে। বড় কাটলে কিন্তু হবে না, একদম ছোট করে কাটতে হবে। সঙ্গে আমি নিয়ে নিয়েছি দুটো আলুও ছোট ছোট করে কেটে নিতে হবে। সঙ্গে নিয়েছি 50 গ্রাম ছোলার ডাল, একটা টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর লাগছে কাঁচা লঙ্কা আর কারি পাতা, আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, আর লাগছে গরম মশলা। প্রথমেই তরমুজ, আলু ও ছোলার ডাল এগুলোকে প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নিতে হবে। কড়াইয়ে করতে যাবেন না, কড়াইয়ে সেদ্ধ হবে না। তরমুজ সেদ্ধ হতে অনেকটাই সময় লেগে যায়, তাই প্রেসার কুকারেই করবেন। সামান্য পরিমাণে লবণ, হলুদও দিয়ে দিতে পারেন। লবণ দিলে ভালো সেদ্ধ হবে। আর খুব অল্প পরিমাণেই জল লাগবে, কেননা তরমুজ থেকেও জল বেরোবে, সুতরাং জল খুবই অল্প লাগবে। তারপরে প্রেসার কুকারে সিটি মেরে নিতে হবে। আমি এখানে 6টা সিটি মেরে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে, কাঁচা লঙ্কা, কারি পাতাগুলো আমি এখানে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আর পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর আদা রসুনের পেস্ট দিয়েও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। এরপর টমেটো দিয়ে দিতে হবে, আর জিরের গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি সেদ্ধ হওয়ার সময়তেও যেহেতু হলুদ দিয়েছিলাম তাই অল্প পরিমাণেই হলুদ দিচ্ছি। আর লবণ টেস্ট হিসেবে দেবেন, কম বেশি আপনারা বুঝে দেবেন। ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, দেখুন। এরপরে সেদ্ধ করে রাখা সবজি এর মধ্যে দিয়ে দিতে হবে। সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সবজি কিন্তু জলজলে হলে একদমই ভালো লাগবে না খেতে, তাই ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। একদম মাখো মাখো থাকবে, একটুও ঝোল থাকবে না। একটু ঝোল আছে আমার এখানে, তাই আমি এখানে এই ঝোলটাকে কমানোর জন্য চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আটাও দিতে পারেন। অনেকে কর্নফ্লোরও দেয়, আমার কাছে কর্নফ্লোর নেই তাই আমি চালের গুঁড়োরই ব্যবহার করেছি। এরপর ভালো করে সবজিগুলোকে একটু হাতা দিয়ে স্ম্যাশ করে নিতে হবে। এই যে এরকমভাবেই
স্ম্যাশ করে নিতে হবে। আর সবজিটা যেন খুব মাখো মাখো হয়, গায়ে গায়ে থাকে। তড়কা যেরকম হয় ঠিক সেই রকমই করে নিতে হবে। আর এটা তড়কার মতোই টেস্ট হয় খেতে। সব শেষে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। এই সবজি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, খেতে খুবই ভালো হয়। আমি তো গ্রীষ্মকালে প্রায়ই এটা রান্না করে থাকি বাড়িতে। ছোলার ডালটা কিন্তু অবশ্যই দেবেন, ডালটা না দিলে অতটা টেস্ট আসবে না। তৈরি হয়ে গেছে তরমুজের সবজি। অত্যন্ত পুষ্টিকর সবজি, ক্যালোরিও প্রচণ্ড পরিমাণে কম এর, স্বাস্থ্য গুণে ভরপুর সবজি। কেমন লাগলো আমার এই সবজি রান্নার পদ্ধতি অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।